হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব। দেখে নেব যে এই মুহূর্তে আপনার কী জানা প্রয়োজন। ঠিক আছে? ঠিক এই মুহূর্তে এই যে টাইম স্প্যানটা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কী জানা প্রয়োজন। বন্ধুরা, আমি আগেই বলে দিই, এটি জেনারেল রিডিং। সব মেসেজেস যে সবার সাথে রেজোনেট করবে এমন কোনো কথা নেই। যেগুলো আপনার সাথে রেজোনেট করবে সেগুলোই নেবেন, বাকিগুলো হয়তো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য। এবং এমন যদি হয় যে কোনো গ্রুপ আপনি চুজ করেছেন, রেজোনেট করছে না, তাহলে হয়তো সেই গ্রুপটি আপনার জন্য নয়, আপনি আরেকটি গ্রুপ দেখতে পারেন। ওকে বন্ধুরা, এবং এটি টাইমলেস রিডিং হতে চলেছে। যেই মুহূর্তে এই রিডিংটি আপনার হাতে আসবে সেই মুহূর্ত থেকেই কিন্তু এই রিডিংটি আপনার। ঠিক আছে? সেটা আজ হোক, কাল হোক, 1 মাস বাদে হোক, যখনই আসবে টাইমলেস রিডিং। আপনি কিন্তু যা যা আমি মেসেজ, যা যা ইনফরমেশন বলবো সেইগুলোকে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। ঠিক আছে? সো বন্ধুরা, দেখুন আমি এখানে দুটি আলাদা আলাদা রঙের মোমবাতি রেখেছি। গ্রুপ 1 অরেঞ্জ কালার বা গেরুয়া রং, এবং গ্রুপ 2 গ্রিন কালার। ওকে, অরেঞ্জ অ্যান্ড গ্রিন দুটি কালার। গ্রুপ 1 অরেঞ্জ, গ্রুপ 2 গ্রিন। আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন, যেই রঙটির সাথে। আমি গ্রুপ 1কে দিয়ে ক্যান্ডেল ওয়াক্স রিডিং করা শুরু করব। ওকে, গ্রুপ 1 যারা অরেঞ্জ কালারের এই মোমবাতিটি চুজ করেছেন, জল পড়ার আওয়াজটি শুনবেন বন্ধুরা, হিলিং এনার্জি দেয় এটি। গ্রুপ 1, গ্রুপ 1 ইদানিং মনের কথা আপনার এক্সপ্রেস করতে খুব সমস্যা হচ্ছে। আপনারা কিছু কিছু মানুষ পেটের সমস্যা ইদানিং ভুগছেন, ঠিক করে হজম হচ্ছে না, যেটাই খাচ্ছেন গ্যাস, অম্বল, হজমের সমস্যা, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে। ইভেন কেউ কেউ ভীষণভাবে লুজ মোশনের সমস্যায় ভুগছেন। সোলার প্লেক্সাস চাকরায় প্রবলেম দেখা দিচ্ছে। এবং গ্রুপ 1-এ না কিছু কিছু মানুষ আপনারা রীতিমতো আপনাদের কোনো একটা জায়গায় ভীষণ অসুবিধা হচ্ছে, সেটা আপনাদের অফিসে, আপনাদের কাজের জায়গায়, আপনাদের কলেজ, বা যদি কোনো আপনারা কোর্স করছেন, টিউশন করতে যান, সেখানে হচ্ছে আপনাদের। কোনো জায়গায় আপনি স্টাক হয়ে রয়েছেন, বাট এক্সপ্রেস করতে পারছেন না।
সিনিয়র অথরিটি বা হায়ার অথরিটি থেকে সমস্যা হতে পারে। শিখাটা ভীষণ বেশি প্রজ্বলিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ফ্যামিলি সিনিয়র, ভীষণ জাজমেন্টাল কোনো সিনিয়রের তরফ থেকে আপনার কিছু সমস্যা আসছে হয়তো। ভীষণ কালো কালো ধোঁয়া উঠছে, ক্লিয়ার ভিশন পাচ্ছেন না, শরীর মন কোনোটাই ভালো নেই আপনাদের ইদানিং গ্রুপ 1। কনসাল্ট আ ডক্টর প্লিজ। অনেক সময় আমরা যখন মেন্টালি স্ট্রেস নিতে থাকি ভীষণভাবে, না ওভার হয়ে যায়, ওভার স্ট্রেসড হয়ে যাই আমরা, মানে ওভারলি স্ট্রেসড হয়ে যাই, তখন না সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল বডির উপরেও এফেক্ট করে। এবং কোনো এমন মানুষ আপনার লাইফে এই মুহূর্তে রয়েছে, এবং ইনি আপনার লাইফ পার্টনারও হতে পারেন, আপনার রোম্যান্টিক পার্টনারও হতে পারেন। খুব বেশি ভাইব্রেশন আসছে আপনার থেকে সিনিয়র কেউ, আপনার ফ্যামিলির মধ্যে আপনার মা বাবা, পিসি, কাকিমা, এই ধরনের কোনো ফেমিনিন এনার্জিও হতে পারেন। ভীষণ স্ট্রং ভাইবস রয়েছে ওনাদের তরফ থেকে, না ভীষণ জাজমেন্টাল এনার্জি, যেটা আপনাকে না ভীষণভাবে স্ট্রেসড করে দিচ্ছে। কিন্তু আপনি যে তাদেরকে কিছু বলবেন, বিরক্তি বা রিজেন্টমেন্টটাকে এক্সপ্রেসও করতে পারছেন না, তাদেরকে কিছু বলতেও পারছেন না, ভিতরে ভিতরে ভীষণ রকমের অসহ্য কষ্ট হচ্ছে। নিজের থেকে ছোট ভাই বোন যদি আপনাদের ফ্যামিলিতে থেকে থাকে, নিজের ভাই বোন বা ফার্স্ট কাজিন, ক্লোজ ফ্যামিলির মধ্যে কেউ যদি থেকে থাকেন, তাদের আপনার হেল্পের দরকার। আপনার হেল্প, আপনার সাপোর্ট। আপনার থেকে বয়সে ছোট কোনো ভাই বোন যদি থেকে থাকেন বা ফার্স্ট কাজিন, তাদের আপনার হেল্প বা সাপোর্টের ভীষণভাবে দরকার রয়েছে গ্রুপ 1। টিম বিল্ডিং করুন, টিম বিল্ডিং করুন। আপনি চাকরি করেন কিংবা কোনো জায়গায় পড়াশোনা করছেন, জয়েন্ট স্টাডি যত করবেন বা কাজকর্মের ক্ষেত্রে একটা টিমের হয়ে কাজ করলেন বা টিম বিল্ড করলেন, আপনার একার পারফরমেন্সের থেকে কিন্তু সকলে মিলে যদি পারফর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি বেনিফিটেড থাকছেন। টিম লিড করবার মতো ক্ষমতা বা স্ট্রেংথ কিন্তু আপনার মধ্যে রয়েছে। যে কোনো রকমের অ্যাডভার্স সিচুয়েশনকে কন্ট্রোল করার মতো মানসিকতা বা জোর, যে মানসিক জোরটার প্রয়োজন, সেটা আপনার মধ্যে রয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, আপনারা একটু বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন ইদানিং। অ্যাডাল্ট মুভি হঠাৎ করে চ্যানেলাইজ হলো আমার। কেউ কেউ কি খুব অ্যাডাল্ট মুভি দেখছেন ইদানিং স্ট্রেস কম করবার জন্যে? বেশি অ্যাডাল্ট মুভি দেখবেন না। স্ট্রেস কম করার জন্য যদি বেশি অ্যাডাল্ট মুভি দেখেন, ওটা কিন্তু আরেক ধরনের মেন্টাল স্ট্রেস ক্রিয়েট করে। ওকে, অনেকে নেশার জিনিসের আশ্রয় নেন, ড্রিঙ্ক করছেন প্রচুর, হার্ড ড্রিঙ্কসের কথাই বলছি অবভিয়াসলি, অ্যালকোহলের শরণাপন্ন হচ্ছেন। অনেকে আবার বেশি করে অ্যাডাল্ট মুভি দেখতে শুরু করে দেন বেশি রকমের স্ট্রেস হলে।
প্লিজ ওটা করবেন না। ওটা আরেকটা লেভেলে আপনাকে স্ট্রেস দেবে। দরকার হলে ছুটির দিন দেখে একটু ঘুমোন। ঘুমোলে পরে মাইন্ডটা ভীষণ রিফ্রেশড থাকবে আপনার। গ্রুপ 1 কেউ কেউ মান্ডালা আর্ট ওয়ার্কের সাথে যুক্ত। আর্ট ওয়ার্ক, মান্ডালা ওয়ার্ক, স্কেচ করতে ভালোবাসেন বা মান্ডালা আর্ট ওয়ার্কের যে কালচারটা আপনাদের খুব অ্যাট্রাক্ট করে, পছন্দ করেন। সেলাই টেলাইও করতে পারেন মান্ডালা আর্ট ওয়ার্কের উপরে। অ্যাবিউসিভ নেচারের কেউ কি আপনার লাইফে এই মুহূর্তে রয়েছে? অ্যাবিউসিভ নেচারের কেউ? ফিজিক্যাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ। অনেক সময় না, অনেক ক্ষেত্রে মানে আমরা মেন্টাল অ্যাবিউজটা বুঝতে পারি না। পরিবারের কেউ খুব খারাপ ব্যবহার করে, নিজেদের বয়স, নিজেদের সিনিয়রিটির দোহাই দিয়ে যা খুশি তাই মুখের উপর বলে দিচ্ছেন যখন তখন। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাবিউজ। আপনি হয়তো কিছু করেননি, তবুও আপনাকে বারবার অপদার্থ প্রমাণ করার চেষ্টা, আপনি ইনকেপেবল, এটা বারবার আপনার সামনে বলা। দিস ইজ অলসো কাইন্ড অফ অ্যাবিউজ। নিজের বাউন্ডারি ক্রিয়েট করতে হবে গ্রুপ 1। এবং এই ধরনের মানুষজনের সংস্পর্শ থেকে যতটা দূরে থাকা যায় তত আপনার পক্ষে মঙ্গল। টিচিং প্রফেশনের সাথে কেউ যুক্ত হতে পারেন গ্রুপ 1-এ। রিসার্চ, টিচিং, টিচার, রিসার্চ ওয়ার্ক, মেন্টারিং, গাইডেন্স। শিখাটা কতদূর উঠছে দেখছেন? এবং ভীষণ কালো ধোয়া, ভীষণ স্ট্রেসড আউট হয়ে রয়েছেন, ভীষণ বার্ন আউট এনার্জি, প্রচুর চাপ রয়েছে। কারোর মা ভীষণ অসুস্থ গ্রুপ 1। মায়ের শরীরের দিকে একটু যত্ন নিন। হয়তো আপনারা বাইরের কাজ সামলে বাড়ির দিকটা অতটা দেখতে পাচ্ছেন না বলেও ভীষণ গিল্ট রয়েছে মনের মধ্যে। এটা ভীষণ গিল্ট, গ্রিফ, এটা রিজেন্টমেন্ট, প্রচণ্ড বিরক্তির এনার্জি। কেন গ্রুপ 1? কার উপর বিরক্ত এত আপনি? নিজের উপর কি? নিজের কাজের জন্যে নিজের উপর যত বিরক্তি আপনার বাড়বে তত কিন্তু সমস্যা আরও বেশি করে বাড়বে। সব কিছুর জন্যে নিজেকে দায়ী করা বা দোষী করা বন্ধ করুন গ্রুপ 1। যা আপনার জীবনে ঘটছে তার জন্যে প্রতিনিয়ত নিজেকে দায়ী করা বা নিজেকে দোষী করা বন্ধ করুন। আপনি চাইলেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারতেন বলে যদি আপনার মনে হয়, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি নিজের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করেছিলেন। বাট এটা হওয়ার ছিল না, ওকে? আর কোনো কিছু না জোড়া তালি দিয়ে করা যায় না। আপনি চেষ্টা করেছিলেন, আপনার এফোর্টটাকে গুরুত্ব দেওয়া হয়নি, অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়নি, আপনি সরে আসছেন।
মনের মধ্যে নিজের জন্য কোনো গিল্ট, কোনো রাগ বা অন্য কারোর জন্য কোনো বিরক্তি পোষণ করবেন না। কোনো কোনো মানুষের লটারি লাগতে পারে গ্রুপ 1। হঠাৎ করে কিছু টাকা আপনি পেয়ে যেতে পারেন, বা কেউ গিফট করতে পারে আপনাকে ভীষণ দামি কোনো জুয়েলারি, ডায়মন্ডের কোনো সেট বা ডায়মন্ড রিং। যারা অ্যাক্টিং লাইনে স্ট্রাগল করছেন, গ্রুপ 1 কেউ যদি দেখে থাকেন অ্যাক্টিং লাইনে আপনারা স্ট্রাগল করছেন না, কোনো সিগনিফিক্যান্ট রোল, সেটা যত ছোটই হোক না কেন, কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে আপনার সিলেকশন হতে পারে। হয়তো টাইম স্প্যানটা বা স্ক্রিন প্রেজেন্সটা, স্ক্রিন টাইমিংটা খুব কম সময়ের জন্যে, বাট যদি আপনারা এরকম কোনো সুযোগ বা অপরচুনিটি পান, অ্যাকসেপ্ট করবেন। বড় রোল, বড় স্ক্রিন টাইমিং এগুলোর জন্য বসে না থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ রোল, যেটা স্ক্রিন টাইমিং হয়তো খুব সামান্য, বাট আপনার চরিত্রটি গুরুত্বপূর্ণ, অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, ওখান থেকেই আপনাদের গ্রোথ স্টার্ট হবে। ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত যে সমস্ত মানুষরা, আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে। ক্রিয়েটিভ ফিল্ড, নাচ, গান, নাটক, অভিনয়, আঁকা, যে কোনো কিছু ক্রিয়েশন যেটা আপনারা করেন, ইভেন যদি কন্টেন্টও ক্রিয়েট করে থাকেন, খুব ভালো সুযোগ, খুব ভালো সময় আসতে চলেছে। ওকে, ইদানিং একটু স্ট্রেসড আউট হয়ে পড়েছেন, কিন্তু আগামী সময়টায় নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে পারবেন। আপনাদের যদি মনে হয় যে ওভার স্ট্রেসের জন্যে ইদানিং অ্যাঙ্গার ইস্যু হয়ে গেছে কিছুটা, ডোন্ট ওয়ারি। উইথ টাইমস ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাঙ্গার। এবং উইথ টাইমস মানে আমি বলছি না যে বিশাল সময় লাগবে, খুব তাড়াতাড়ি। ওকে, ওকে গ্রুপ 1, আজটা অনেকটাই বেড়ে গেছে। আমি ওয়াটারটাকে ডিসপোজ করে দেব। আমি একটু কার্ড শাফল করে দেখবো, তারপর দেখবো আপনাদের জন্য যদি কোনো গাইডেন্স থেকে থাকে গ্রুপ 1। Three of Pentacles, the Sun, yes, the Hierophant, দুটি মেজর আরকানা এসছে। 4 of Swords, বন্ধুরা এই মুহূর্তে না আপনার একটু রেস্টের প্রয়োজন রয়েছে, ভীষণভাবে রেস্টের প্রয়োজন রয়েছে। এত বেশি স্ট্রেস নিয়ে ফেলেছেন,
প্লিজ নেবেন না। আপনি কিন্তু গাইডেন্স পেতে চলেছেন, এমন কোনো মেন্টর বা গাইড আপনার লাইফে আসতে চলেছে যিনি আপনাকে সঠিক দিশা দেখাবেন। এবং এই যে রিসেন্টলি ভীষণ রকমের গ্রিভ, রিজেন্টমেন্ট, যেখান থেকে আপনার মনটা খারাপ হচ্ছে, মন মানসিকতাটা ভালো নেই, সেখান থেকে শরীর খারাপ হচ্ছে, পেটের গণ্ডগোলে ভুগছেন, এই সমস্ত রেস্টলেস এনার্জির থেকে কিন্তু আপনি বেরিয়ে যেতে চলেছেন, সাকসেস আসতে চলেছে। এবং হঠাৎ করে না সাডেন মানি কোথা থেকে আপনারা রিসিভ করতে পারেন। আমি দেখব যে ওরাকল কার্ডস কি বলছে। ঘাবড়ে যাবেন না, এই সময়টা হয়তো আপনার একটু স্ট্রেসফুল যাচ্ছে গ্রুপ 1, বাট ঘাবড়ানোর কিছু নেই। খুব রিসেন্ট ফিউচারে না এই টাইমটা চেঞ্জ হচ্ছে, এই টাইম লাইনটা চেঞ্জ হচ্ছে, আপনার একটা সাকসেস ক্রিয়েট করতে পারছেন। ওকে, রোম্যান্স, ওয়াও, ইন দ্য নিয়ার ফিউচার প্রেম আসতে চলেছে বন্ধুরা আপনাদের লাইফে। লাস্ট একটা কার্ড বের করব আমি। ওকে, ইয়েস, অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন কি এসছে, নো নিড টু ওয়ারি। বন্ধুরা যেটা বলছিলাম আপনাদের, হ্যাঁ, এই এই যে সময়টা না, যেহেতু এই সময় ট্রানজিশন চলছে, অনেক স্যাটার্নের ট্রানজিশন চলছে, কুম্ভ রাশি ছেড়ে স্যাটার্ন মীন রাশিতে বোধহয় ঢুকছেন, এবং অনেক রকমের রেট্রোগেট, তারপর ট্রানজিশন এইসব হচ্ছে। এই টাইমটা একটুখানি টাফ টাইম। ওকে, স্পেসিফিক্যালি মার্চ মাসটা 3-3 পোর্টাল নিয়ে আমি এর আগেও রিডিং করেছি। সো একটু স্ট্রেসফুল হয়তো যাচ্ছে, বাট এটা কিন্তু পার্মানেন্ট কিছু নয়। রোম্যান্স আসতে চলেছে আপনাদের, এবং খুব তাড়াতাড়ি দেখবেন একটা চেঞ্জ আসছে, ভীষণ পজিটিভ একটা চেঞ্জ। এবং ওভারঅল আপনার ইয়েস এসছে, কোনো গুরু বা মেন্টার আপনি পেতে পারেন, কোনো গাইড, এমন কোনো মানুষের সাথে আপনার ইন্টারাকশন হতে পারে যিনি আপনাকে সঠিক গাইডেন্স দেবেন। সুতরাং বন্ধুরা, নো নিড টু ওয়ারি, গো উইথ দ্য ফ্লো, এভরিথিং উইল বি সর্টেড। এবং যেটা আমি বললাম আপনাদের না, বটম অফ দ্য ডেক দেখুন যেটা এসে 4 অফ সোর্স, একটু ঘুমোবেন প্লিজ, যখনই সুযোগ সময় পাচ্ছেন একটা ডিপ স্লিপ, একটু হালকা মিউজিক চালিয়ে একটা ডিপ স্লিপ, বা একটু স্নান করে এলেন, ঈষদুষ্ণ জলে একটু স্নান করে এলেন, যদি ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয় রাত্রিবেলা, তারপর একটু হালকা মিউজিক চালিয়ে ভরপেট খাবার খেয়ে, খুব একটা ভরপেট খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমানো উচিত নয়, ডিনার করে একটু 1-1.5 ঘন্টা একটুখানি বই টই পড়ে একটু হাঁটাহাঁটি করলেন, তারপর একটু হালকা করে একটা স্টিম বাথ নিয়ে একটু হালকা চালে স্নান করে এসে একটা হালকা মিউজিক চালিয়ে ঘুমিয়ে পড়ুন, ঘুম আসবে। এবং একটা মানে কমপ্লিট 6 to 8 আওয়ার্সের যদি আপনি স্লিপ সাইকেল কমপ্লিট করেন না, দেখবেন আপনি অনেক রিল্যাক্সড ফিল করছেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং, ক্যান্ডেল ওয়াক্স রিডিং করলাম আজকে, দেখে নিলাম এই মুহূর্তে আপনাদের কি জানা উচিত। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন,
গ্রুপ 2, গ্রুপ 2 আপনাদের ফ্যামিলির কেউ কি কোনো পুলিশ, আর্মি, আর্মড ফোর্স এই ধরনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত? সিকিউরিটি রিলেটেড কোনো রকমের পেশার সাথে যুক্ত হতে পারেন আপনি বা আপনার পরিবারের কেউ। কাউকে ক্ষমা করার বিষয় রয়েছে আপনার। ওকে, কোনো বিট্রিয়াল বা কোনো ব্যাকস্ট্যাবিং আপনাকে হয়তো দেখতে হয়েছিল, কেউ আপনাকে ব্যাকস্ট্যাব করেছে, পিছন থেকে কেউ ছুরি মেরেছে, কোনো একটা ট্রাস্ট ইস্যু আপনাদের ক্রিয়েট হতে পারে। গ্রুপ 2 মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে না খুব একটা ভরসাযোগ্য এনার্জি নয়। গ্রুপ 2 আপনারা না সেলফ হিলিং জার্নিতে রয়েছেন, অনেকেই শ্যাডো ওয়ার্ক করেছেন, অনেকটা পিসফুল স্টেট অফ মাইন্ডে রয়েছেন আপনারা। হার্ট স্পেসে না এখন অনেকটা শান্ত। সরি বন্ধুরা, কিছু মানুষের আপনাদের থ্রোট চক্রায় কিছু সমস্যা, কনজেশন, সর্দি কাশি এই ধরনের সমস্যা থাকতে পারে। গ্রুপ 2 কেউ না ভীষণ খিদে আটকান, মানে যখন খিদে পায় তখন খান না, ঘরের কাজে বাইরের কাজে যে কোনো কাজেই হোক ব্যস্ত থাকেন, অনেকক্ষণ পরে খান। হেলথকে স্যাক্রিফাইস করবেন না বন্ধুরা, পরে কিন্তু সিভিয়ার ইস্যুস ক্রিয়েট হয়ে যেতে পারে। আমার কিন্তু কোনো রকমের ঠান্ডা লাগা, কোনো রকমের কিছু নেই, কিন্তু গ্রুপ 2 এ রিডিং করতে গিয়ে না আমার ভীষণ কাশি পাচ্ছে, গলা খুসখুস করছে, অ্যালার্জেটিক কিছু সিমটমস আপনাদের মধ্যে দেখা যেতে পারে। গ্রুপ 2 অ্যালার্জির জন্য কাশি, সর্দি, এবং যেহেতু না সিজনটা চেঞ্জ হচ্ছে এবং দেখবেন মানে ভীষণভাবে না আবহাওয়াটা একবার গরম খুব, একবার ঠান্ডা, আবার বৃষ্টি, আকাশ আবার মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার ভীষণ গরম লাগছে, এরকম হচ্ছে। এই সময় না একটু নিজের হেলথের খেয়াল রাখুন, অ্যান্ড প্লিজ খিদে আটকাবেন না। খিদে পেলে খান, পরে খাচ্ছি, হেলথ ইস্যুস হয়ে যেতে পারে। বাবা ভীষণ রকমের কাশি হচ্ছে আমার, গলায় ভীষণ সমস্যা হচ্ছে, কি ব্যাপার বলুন তো গ্রুপ 2? কাউকে মনের কথা বলতে চাইছেন, কাউকে প্রপোজ করতে চাইছেন কি? কিছু মানুষ গ্রুপ 2 আপনি
যার সাথে ব্রেকআপ হয়ে গেছে না, ভীষণভাবে তার সাথে কথা বলতে চাইছেন, ভীষণভাবে কমিউনিকেট করতে চাইছেন সেই মানুষটির সাথে। কচুরিপানা, কচু, অদ্ভুত অদ্ভুত সব জিনিস চ্যানেল হচ্ছে বন্ধুরা। কচু দিয়ে কোনো প্রিপারেশন খেয়েছেন কি আপনি? কচু শাক বা কচু দিয়ে করা কোনো ওলকচু, ওলকচু খেলেও কিন্তু গলা চুলকোয়, এবং আমার লিটারেলি গলার মধ্যে না মানে চুলকোচ্ছে। কেন বলুন তো? কোনো রকমের ইচিং, ইরিটেশন, থ্রোট চাকরায় কিন্তু আপনাদের ভীষণ ক্লামজি হয়ে গেছে, ব্লকেজ। এবং ট্রাস্ট ইস্যু প্রচণ্ড, বিশ্বাস করতে, আপনার মানুষকে বিশ্বাস করতে সমস্যা হয়। এবং আপনি না ম্যানিফেস্টেশনগুলো যে করেন, যখনই যে কারোর রিডিং দেখেন, অ্যাফার্মেশনগুলো যে নেন, মনের মধ্যে না আপনার একটু সামান্য হলেও না কোথাও না কোথাও সন্দেহ থাকে। ডাউটফুল এনার্জি থেকে কিন্তু যদি রিডিং দেখেন, ক্যান্ডেল বক্স রিডিং দেখুন কি ট্যারো কার্ড রিডিং দেখুন, যারই দেখুন, আমারটা দেখছেন বা যে কারোরটাই দেখছেন না কেন, ডাউটফুল এনার্জি থেকে যদি রিডিং দেখেন না, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক সেটাকে অ্যাফার্ম করতে পারছেন না। অনেকেই আসেন কমেন্ট বক্সে, তাদের ভীষণ তাড়া, মানে লাইফে কখন টাকা পয়সা পাবো, আমার লাইফে কিছু হচ্ছে না, ভীষণ তাড়া, তারা একবারে সব কিছু পেয়ে যেতে চান। তাদের কমেন্টের ধরন দেখলেই বোঝা যায় তাদের ধৈর্যর লেভেলটা কতটা, এবং কতটা শ্যাডো ওয়ার্ক তাদের করা এখনও বাকি রয়েছে, এবং তারা কেন সাকসেস পাচ্ছেন না জীবনে, তাদের কমেন্টের ধরন সেটা পরিষ্কার করে দেয়। এত রেস্টলেস এনার্জি থেকে কিন্তু রিডিং দেখেও কোনো লাভ নেই। ওকে, গ্রুপ 2, আপনারা কিছু কিছু মানুষ ভীষণভাবে রেস্টলেস, কিছু কিছু মানুষ কিন্তু পিস ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন নিজের মধ্যে, নিজের হার্ট স্পেসে, কিন্তু মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে না এখনও অনেক ডাউট রয়েছে। একটু নেচারের কাছাকাছি থাকার চেষ্টা করুন। সকালবেলা উঠে, একদম ঘুম থেকে উঠেই যদি একটুখানি গ্রিনারি দেখতে পান, আপনার বাড়ির সামনে সবুজ গাছপালা মাঠঘাট যদি থাকে, একটু তাকিয়ে থাকুন খালি চোখে, হ্যাঁ, অনেক বেশি রিফ্রেশড থাকবেন। কাউকে যদি কিছু বলতে চাইছেন, প্রপোজ করতে চাইছেন, বা মনের কথা কিছু বলতে চাইছেন, বলে দিন, আটকে আটকে রাখবেন না। এবং যেটা ফলাফল হবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ। অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যান। আপনাদের যদি মনে হয় যে কোনো একটা সম্পর্ক ভেঙে গেছে, বাট এক্সের সাথে কিছু ডিসকাস করার প্রয়োজন রয়েছে এখনও পর্যন্ত, আপনি নিজে থেকে তাকে অ্যাপ্রোচ করতে পারেন, সে কিন্তু সাড়া দেবে। এবং তার সাথে কথা বলে যদি কোনো ডাউট থাকে, বা এখনও যদি কোনো প্রশ্ন থাকে ব্রেকআপ নিয়ে, ক্লিয়ার করে নিন, হ্যাঁ। ক্লিয়ার আউট হওয়ার, এখানে কিছু স্টাক এনার্জি রয়েছে যেটা ক্লিয়ার আউট হওয়ার ভীষণ প্রয়োজন রয়েছে। গ্রুপ 2, ইদানিং কি কোনো রকমের ঝিল এরিয়া, ঝিল যেখানে, পুকুর বা ঝিল যেখানে কচুরিপানা রয়েছে, এমন কোনো জায়গায় কি গিয়েছিলেন গ্রুপ 2?
টাইম টু অ্যাডজাস্ট, এই কথাটা চ্যানেল হলো। কোথাও আপনাকে অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে এবং কাউকে না ক্ষমা করার গল্প রয়েছে। সেটা হতে পারে আপনার নিজেকে, বা হতে পারে কেউ খুব খারাপ করেছিল আপনাদের সাথে, এবং এটা অনেকটা সময় আগেকার কথা, মিন্স বছরখানেক, 6 মাস, বছরখানেক তো হয়েই গেছে, তার বেশিও হতে পারে। 2021 এই ইয়ারটা খুব সিগনিফিকেন্ট। 2021-এ কোনো রকমের কিছু ঘটেছিল আপনাদের সাথে যেটা ভীষণ মর্মান্তিক, বা 2021-এর পরে ঘটেছিল যেটা আপনাদের জীবনে খুব মর্মান্তিক অভিজ্ঞতা। কেউ হয়তো খুব খারাপ করেছিল আপনাদের সাথে, আপনি নিজেদের মধ্যে তো অনেকটা শ্যাডো ওয়ার্ক করেছেন, কিন্তু এখনও মাঝে মাঝে অতীতের কথা ভেবে একটু বিহ্বল হয়ে যান। হয়তো মানুষটিকে এখনও ক্ষমা করে উঠতে পারেননি আপনি। তাকে যদি ক্ষমা করতে পারেন বন্ধুরা, তাহলে অনেকটা কিন্তু আপনার এই যে স্টাক হয়ে রয়েছেন না একটা জায়গায়, এখান থেকে কিন্তু অনেকটা নিজেকে ক্লিয়ার করতে পারবেন। স্টাক এনার্জিটার থেকে কিন্তু ক্ল্যারিটির দিকে আপনি অনেকটা অগ্রসর হতে পারছেন। গ্রুপ 2 অনেকেই বলেন, অনেকেই কমেন্ট বক্সে এসে বলেন ক্ষমা করতে পারবো না, ক্ষমা করা সম্ভব নয়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনাদের নিজস্ব ইচ্ছা। একজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন ফ্রি উইল, ফ্রি উইল কি? ফ্রি উইল আর কিছুই না, আপনার নিজস্ব স্বাধীন চিন্তাভাবনা, আপনার নিজস্ব স্বাধীন ইচ্ছা। আমি একজন মিডিয়েটর, যেটা যেটা মেসেজেস চ্যানেল হবে আমি আপনাদের সেইটা কনভে করতে পারি, আপনাদের জানাতে পারি গাইডেন্স, আপনাদের বলতে পারি যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা, এবং এটাকেই ফ্রি উইল বলা হয়। কাউকে যদি আপনার মনে হয় আপনি কোনোদিন ক্ষমা করতে পারবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে কোনো রকমের ফোর্সফুল এনার্জিতে কেউ নেই, কেউ আপনাকে ধরে বেঁধে বলছে না মানুষটিকে ক্ষমা করুন। বাট নিজের এনার্জিকে যদি আপনি কমপ্লিটলি হিল করতে চান, তাহলে কিন্তু আপনাকে ক্ষমা করতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমা করতে জানতে হবে। না হলে কিন্তু আপনি ওই পাস্ট এনার্জিতেই স্টাক হয়ে রয়েছেন, এবং যত রকমের পজিটিভ জিনিস যেগুলো হয়তো ইউনিভার্স আপনাকে গিফট করছিল না, সেইগুলো কিন্তু পেতে আপনার অনেকটা সময় লেগে যায় বেশি। যেটা হয়তো আপনি 3 মাসে পেতেন, সেটা হয়তো 3 বছর লাগলো। যেটা হয়তো আপনি 5 মাসে পেতেন, সেটা হয়তো 5 বছর লেগে গেল। তো যত তাড়াতাড়ি নিজের মধ্যে শ্যাডো ওয়ার্ক করে, আপনারা শ্যাডো ওয়ার্ক করেছেন গ্রুপ 2, বাট আরও কিছুটা বাকি, সেইটা যত তাড়াতাড়ি করতে পারবেন আপনাদেরই বেনিফিট। এখানে আমার কিছু না, আমি আছি এখানে হিলিং এনার্জি দিতে, ওকে? এবং আপনারা সেই হিলিং এনার্জিটাকে অ্যাকসেপ্ট করবেন কি না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ওকে গ্রুপ 2, কেউ কেউ মিষ্টি খেতে খুব পছন্দ করেন, খান, বাট সাবধানে। অতিরিক্ত মিষ্টি খেলে আবার সুগারের মতো প্রবলেম চলে আসে। খুব তাড়াতাড়ি কোনো ফ্যামিলি গেট টুগেদার হতে পারে আপনাদের। মন খুলে পার্টিসিপেট করুন, এনজয় করবেন। ওকে গ্রুপ 2, ওকে গ্রুপ 2, এখানে মোমটার তাপটা অনেক বেড়ে যাচ্ছে। আমি ওয়াক্স রিডিংটা এখানে স্টপ করলাম, ওয়াটারটাকে ডিসপোজ করব।
আমি কার্ডের মাধ্যমে দেখে নেব যদি আপনাদের জন্য কোনো রকমের মেসেজ থাকে। সেটা কি? Six of Cups, okay. Ace of Wands, The Magician, okay. And Ace of Pentacles, কোনো রকমের জব রিলেটেড গুড নিউজ আপনি পেতে পারেন। যারা অলরেডি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, কাজকর্ম রিলেটেড কোনো গুড নিউজ আপনাদের আসছে, যেটা ফাইন্যান্সিয়ালিও ভীষণ বেনিফিশিয়াল হবে। এবং আমি যেটা বললাম যে অতীতের কোনো মানুষের সাথে না আপনার এনার্জি স্টাক হয়ে রয়েছে, সেটা আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, হয়তো কোনো রকমের মান অভিমান, বা হয়তো আপনার এক্স, যিনি একই সাথে আপনার খুব ভালো বন্ধু ছিলেন, তার সাথে দীর্ঘদিন কথাবার্তা হয় না, আপনার তাকে কিছু বলার রয়েছে, আপনি তাকে কিছু বলতে চান। গো অ্যাহেড, অ্যাকশনের এনার্জি রয়েছে এখানে। এবং আপনার ম্যানিফেস্টেশন কিন্তু শোনা হচ্ছে, ওকে, সেটা গ্রান্টও করা হবে। আপনি একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলুন গ্রুপ 2। অ্যাজ সাচ কিন্তু কোনো সমস্যা নেই, আপনি নিজের শ্যাডো ওয়ার্ক অনেকটা করেছেন, আর একটুখানি হয়তো বাকি রয়েছে। একটু ফরগিভনেসের এনার্জিতে আসুন। আমি ওরাকল কার্ড দেখব। কোনো এক্সট্রা মেসেজ, কোনো স্পেশাল মেসেজ যদি থাকে ফ্রম গাইডিং এঞ্জেলস, যদি কোনো স্পেশাল মেসেজ, এক্সট্রা মেসেজ থাকে, কি আছে সেটা আমি দেখব। রিমেইন পজিটিভ, ইয়েস, আপনাকে ভীষণ পজিটিভ থাকতে বলা হচ্ছে গ্রুপ 2। ভীষণ পজিটিভ যত থাকবেন না, নট দ্য রাইট টাইম। কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো এই মুহূর্তে আপনার সময়টা ঠিক উপযুক্ত নয়। একটু নিজেকে সময় দিন, ওকে, একটু নিজেকে সময় দিন। দেয়ার ইজ সামথিং বেটার, কিছু ভালো আপনার জন্যে অপেক্ষা করছে। এবং বটমতে ডেকে এসে দেখুন লুক ফর আ সাইন, অর্থাৎ বন্ধুরা, হয়তো আপনি খুব রেস্টলেস রয়েছেন, বা হয়তো খুব বেশি কম্পোজড রয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে কোনো একটা সমস্যা আপনাকে কুড়ে খাচ্ছে। এক্সপ্রেশনে হয়তো কোনো রকমের প্রবলেম হচ্ছে। আমি যদিও আপনাকে বলেছি যে আপনি যদি কোনো কিছু কাউকে বলার থাকে, যান, গিয়ে বলুন, পজিটিভ থাকুন ভীষণভাবে। কিন্তু এঞ্জেলসদের মেসেজ আসছে নট দ্য রাইট টাইম, অর্থাৎ আমি এক্ষুনি বললাম, আপনি এক্ষুনি গিয়ে শুরু করে দিলেন, নো। একটা দিন, দুটো দিন নিজেকে একটু সময় দিন, একটু নিজেকে গুছিয়ে নিন। অনেক সময় আমরা রিয়্যাক্ট করি। আমি আপনাকে হয়তো বললাম, আপনি হয়তো গিয়ে রিয়্যাক্ট করলেন, এবং সেই রিয়াকশানের এগেইনস্টে যেটা আপনার কাছে এলো সেটা হয়তো খুব একটা পজিটিভ হলো না, ঠিক আছে? আপনাকে বলা হচ্ছে রিয়্যাক্ট করবেন না, রেসপন্ড করুন। এবং রেসপন্ড করবার জন্যে কিন্তু কিছুটা ভাবনা চিন্তা করবার প্রয়োজন হয়। একটা দিন, 24 ঘন্টা একটু সময় নিয়ে তারপর রেসপন্ড করুন, নট রিয়্যাক্ট। আপনি যদি কাউকে কিছু বলতে চান, তাকে বলুন, ওকে, রেসপন্ড করুন। কেউ যদি আপনার সাথে কোনো কিছু করেছিল, খারাপ কিছু, যার এগেনস্টে আপনি কিছু বলতে চান, তার সাথে শেষবার কথা বলতে চান, বা তাকে কিছু এক্সপ্রেস করতে চান, তাতে আপনার হয়তো হিলিং জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। আপনি হয়তো ক্ষমা করতে পারবেন নিজেকে, তাকে অবশ্যই তার সাথে কথা বলবেন, বাট কিছুক্ষণ নিজেকে সময় দিন। হাফ অফ দ্য ডে, 12 আওয়ার্স, 24 আওয়ার্স, এক্ষুনি না। আমি বললাম আপনাকে, আপনি রিডিং দেখলেন, সঙ্গে সঙ্গে লাফাতে চলে গেলেন, কোনো রকমের ভাবনা চিন্তা করলেন না, নিজেকে গুছিয়ে নিলেন না। গুছিয়ে নেওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। এবং এখানে দেখুন লুক ফর আ সাইন,
কোনো একটা পজিটিভ সাইন কিন্তু আপনাকে দেওয়া হবে ফ্রম এঞ্জেলস, যার থেকে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তটা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে রেসপন্ড করবার জন্য, এবং আপনাকে পজিটিভ পরিস্থিতি যাই থাকুক না কেন আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। দেয়ার ইজ সামথিং বেটার, কিছু ভালো আসছে আপনাদের জন্য। ওকে গ্রুপ 2, কিছু ভীষণ ভালো জিনিস আসছে আপনাদের জন্যে, পজিটিভ থাকুন, আপনারা কিন্তু গুড রেজাল্ট পেতে চলেছেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 ক্যান্ডেল ওয়াক্স রিডিং করলাম, দেখে নিলাম কী জেনে নেওয়া উচিত এই মুহূর্তে আপনাদেরকে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে এবং মনে শান্তি পেয়েছেন। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আবার নেক্সট রিডিংয়ে। ওকে বাই।